Hello friends, so today our topic is intraocular pressures and glaucoma. Let's start. So intraocular pressure. At first আমাদের যেটা জানবো সেটা হচ্ছে intraocular pressure. What is intraocular pressure? It is the internal pressure exerted by the intraocular fluid. Mainly কোনটা? Mainly হচ্ছে aqueous humor. Intraocular fluid on the coat of the eyeball which is above the atmospheric pressure. So normal atmospheric pressure এর থেকে above মানে বেশি যে প্রেসারটা হবে যদি প্রেসারটা মানে ইন্ট্রাঅকুলার ফ্লুইড যে আইবলের কোডে যে প্রেসারটা দিচ্ছে সেটাই হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার। এটা কি? এটা নর্মালি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হয়। নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কত? এটা হচ্ছে 11 to 21 মিলিমিটার অফ মার্কারি, যেটা এভারেজে 16 মিলিমিটার অফ মার্কারি। এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কীভাবে মেনটেইন হয়। এটা ডিপেন্ড করে কিছু জিনিসের উপর। নাম্বার ওয়ান হচ্ছে রেট অফ দ্য অ্যাকোয়াস হিউমাস সিক্রেশন। তাহলে অ্যাকোয়াস হিউমারটা কীভাবে সিক্রেশন বা কতটুকু সিক্রেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেশার। এরপর রেট অফ অ্যাকোয়াস আউটফ্লো, সো ড্রেনেজটা ইম্পর্টেন্ট, অ্যাকোয়াস হিউমার ড্রেনেজটা ইম্পর্টেন্ট। এরপরে এপিস্ক্লেরাল ভেনাস প্রেশার। সো এপিস্ক্লেরাল ভেনাস যেহেতু অ্যাকোয়াস যে হিউমারটা আছে সেটা হচ্ছে এপিস্ক্লেরাল ভেইনে ড্রেইন হয়, সো এখানকার প্রেশারটা ইম্পর্টেন্ট। যদি এখানকার প্রেশার বেশি হয় তাহলে হচ্ছে ব্যাকফ্লোর মাধ্যমে ইন্ট্রাঅকুলার প্রেশারও বেড়ে যাবে। So if more than normal intraocular pressure, there will be the decreased drainage and raised intraocular pressures. আচ্ছা, তাহলে এপিস্কুলার ভেনাস প্রেশার যদি বাড়ে তাহলে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারও বাড়বে। নর্মাল রেট অফ অ্যাকোয়াস সিক্রেশন কত? 2 মাইক্রোলিটার পার মিনিট। আচ্ছা, দেখা গেছে যে হচ্ছে অ্যাকোয়াস হিউমারের কিছু ডাইআর্নাল ভ্যারিয়েশন দেখা যায়। সেটা হচ্ছে আর্লি মর্নিংয়ে ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি থাকে অ্যান্ড লেট ইভিনিংয়ে ইন্ট্রাঅকুলার প্রেশারটা নর্মালি কমে যায় এবং ভ্যারিয়েশনটা নর্মালি লেস দেন 5 মিলিমিটার অফ মার্কারি হয়। যদি এই ভ্যারিয়েশনটা মোর দেন 8 মিলিমিটার অফ মার্কারি হয় তাহলে তাকে বলা হয় প্যাথোলজিক্যাল গ্লোকোমা। তাকে কি বলা হয়? প্যাথোলজিক্যাল গ্লোকোমা। আচ্ছা, ইন্ট্রাঅকুলার প্রেশার কীভাবে মেজার করা হয়? তাহলে মেজারমেন্ট আছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে টনোমেট্রি, একটা হচ্ছে ম্যানোমেট্রি। সো হোয়াট ইজ টনোমেট্রি? ইট ইজ দ্য অবজেক্টিভ মেজারমেন্ট অফ দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার ইজ কল্ড টনোমেট্রি অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইজ কল্ড দ্য টনোমিটার। তো টনোমিটারের মাধ্যমে এটা পরিমাপ করা হয়। টাইপস আছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল টনোমেট্রি, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল টনোমেট্রি। সো ইনস্ট্রুমেন্টাল টনোমেট্রি যেটা আছে সেটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাপ্লানেশনস টনোমেট্রি অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ইনডেন্টেশন টনোমেট্রি। সো অ্যাপ্লানেশন টনোমেট্রির ক্ষেত্রে চারটা জিনিস আছে, সেটা হচ্ছে চার ধরনের আছে। একটা হচ্ছে গোল্ডম্যান টনোমেট্রি, একটা হচ্ছে পার্কিন্স টনোমেট্রি, একটা হচ্ছে এয়ারপাফ টনোমেট্রি অ্যান্ড নিউমেটিক টনোমেট্রি। আর ইনডেন্টেশন টনোমেট্রি একটাই আছে, সেটা হচ্ছে স্কিপড টনোমেট্রি। নেক্সট গ্লুকোমা। সো হোয়াট ইজ গ্লুকোমা? গ্লুকোমা জিনিসটা হচ্ছে এটার একটা কজ হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়া, বাট ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ার জন্যই যে গ্লুকোমা হয় এমন না। সো গ্লুকোমা হচ্ছে অপটিক নিউরোপ্যাথি, অর্থাৎ অপটিক নার্ভের সমস্যা হবে। তাহলে কি ইট ইজ এ ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি caused by the group of ocular conditions which leads to the damage of the optic nerve with loss of visual functions. এটা most oftenly but not all time but most oftenly associated with intraocular pressures. আচ্ছা, হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া? যদি এই তিনটার মধ্যে যে কোনো দুইটা প্রেজেন্ট থাকে তাহলে আমরা তাকে গ্লুকোমা বলতে পারি। তিনটা কী কী পয়েন্ট আছে? একটা হচ্ছে রেইজড ইন্ট্রাঅকুলার প্রেশার, এটা কীভাবে মেজার করা হয়? বাই টনোমিটার্স। অ্যান্ড স্ট্রাকচারাল ড্যামেজ, মানে কী হবে? এই যে অপটিক ডিস্ক যেটা আছে এই অপটিক ডিস্কটা কী হবে? কাপিং হবে। সেটা আমরা কীভাবে দেখবো? অপথ্যালমোস্কোপের মাধ্যমে দেখতে পারি। তাহলে কাপিং অফ দ্য অপটিক ডিস্ক। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ফাংশনাল ড্যামেজ। ফাংশনাল ড্যামেজ হচ্ছে আমাদের ভিজুয়াল ফিল্ড যেটা, সেখানে প্রবলেম হবে। এখানে কী হবে? চেঞ্জ ইন দ্য ভিজুয়াল ফিল্ড উইথ ভিজুয়াল অ্যাকিউইটি। এটা কীভাবে মেজার করা হয়? এটা হচ্ছে অটোমেটেড পেরিমেট্রির মাধ্যমে মেজার করা হয়। নাও হোয়াট ইজ অকুলার হাইপারটেনশন? সো অকুলার হাইপারটেনশনটা কি? যখন ইন্ট্রাঅকুলার প্রেশার মোর দেন 21 মিলিমিটার অন 2 কনজিকিউটিভ অকেশনস, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অকুলার হাইপারটেনশন। বাট এখানে অ্যাবসেন্স অফ দ্য ডিটেক্টেবল গ্লুকোমেটাস ড্যামেজ। তাই গ্লুকোমেটাস ড্যামেজ হচ্ছে দুইটা ছিল, একটা হচ্ছে কাপিং অফ দ্য অপটিক ডিস্ক অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। তাহলে এখানে অকুলার হাইপারটেনশনে তাহলে এই দুটো হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, জাস্ট খালি ইন্ট্রাঅকুলার প্রেশার রেজ থাকবে, তাহলে তাকে শুধু বলা হয় অকুলার হাইপারটেনশন। আরেকটা কন্ডিশন আছে যাকে বলা হয় নর্মাল টেনশন অর লো টেনশন গ্লুকোমা, অর্থাৎ পেশেন্ট হচ্ছে গ্লুকোমা, অর্থাৎ তার অপটিক নিউরোপ্যাথি হচ্ছে বাট তার ইন্ট্রাঅকুলার প্রেশার যেটা সেটা হচ্ছে নর্মাল আছে, তার ইন্ট্রাঅকুলার প্রেশার লেস দেন 21 মিলিমিটার অফ মার্কারি। ব্লাড গ্লুকোমেটাস অপটিক ডিস্ক ড্যামেজ অ্যান্ড ভিজুয়াল লস, মানে তার এই দুটো আছে, অর্থাৎ কাপিং অফ দ্য অপটিক ডিস্ক আছে এবং ভিজুয়াল লসেও মানে ভিজুয়াল ফিল্ডেরও চেঞ্জ আসছে। অ্যান্ড ওপেন ড্রেনেজ অ্যাঙ্গেল অন গনিওস্কোপি। সো গনিওস্কোপি দেখা যাচ্ছে
ওপেন ড্রেনেজ অ্যাঙ্গেল, তাহলে তার ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। নর্মালি লো টেনশন গ্লুকোমাটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল হয়। অ্যান্ড অ্যাবসেন্ট অফ সেকেন্ডারি ড্যামেজ ফর গ্লুকোমেটাস অপটিক ডিস্ক ড্যামেজ। সো তার কোনো সেকেন্ডারি গ্লুকোমা নাই। অ্যান্ড হোয়াট ইজ স্কোটোমা? স্কোটোমা হচ্ছে ডিফেক্ট ইন দ্য ভিজুয়াল ফিল্ড। সো ডিফেক্ট ইন দ্য ভিজুয়াল ফিল্ড ইজ কল্ড দ্য স্কোটোমা। নাও হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য গ্লুকোমা? গ্লুকোমা মেইনলি দুই ধরনের আছে, একটা হচ্ছে কনজেনিটাল অর ডেভেলপমেন্টাল গ্লুকোমা অ্যান্ড অ্যাকোয়ার্ড গ্লুকোমা। অ্যাকোয়ার্ড গ্লুকোমা নাকি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম অকুলার অর সিস্টেমিক ডিসঅর্ডার, এটা হচ্ছে সেকেন্ডারি অর অ্যাকোয়ার্ড গ্লুকোমা। কনজেনিটালের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে যদি কোনো অকুলার অ্যানোমালি থাকে তার জন্য যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি কোনগুলো? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অকুলার অর সিস্টেমিক ডিজিজের জন্য যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি। কনজেনিটালের মধ্যে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। প্রাইমারির মধ্যে কী কী আছে? তিনটা আছে, একটা হচ্ছে ট্রু প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা, প্রাইমারি ইনফ্যান্টাইল গ্লুকোমা অ্যান্ড লেট ডেভেলপিং প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা। সো এই তিনটা হচ্ছে প্রাইমারি কনজেনিটাল ডেভেলপমেন্টাল গ্লুকোমা। অ্যান্ড সেকেন্ডারির মধ্যে কী আছে? একটা আছে হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যান্ড আনাদার আছে হচ্ছে সেকেন্ডারি ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। অ্যান্ড অ্যাকোয়ার্ডের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, একটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আর সেকেন্ডারির মধ্যে আছে হচ্ছে সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর সেকেন্ডারি ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। না হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর গ্লুকোমা? অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা রিস্ক ফ্যাক্টর, যে রেইজড ইন্ট্রাঅকুলার প্রেশার। নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে ওল্ড এজে হয় এবং মেলের ক্ষেত্রে এটা বেশি হয়, তাহলে ওল্ড অ্যান্ড মেল জেন্ডার। নেক্সট হচ্ছে যাদের হার্ট ডিজিজ থাকে, তাহলে হার্ট ডিজিজের পেশেন্টের গ্লুকোমা হওয়ার চান্স বেশি। এরপর ডায়াবেটিক্স মেলাইটাস, মায়োপিয়া অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য গ্লুকোমা, তাহলে ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য গ্লুকোমাটাও ইম্পর্ট্যান্ট। নাও অ্যান্টি গ্লুকোমা ড্রাগস। কিছু ড্রাগস আছে যেগুলো আমরা গ্লুকোমাতে ইউজ করি। ফার্স্ট হচ্ছে কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে রেডিউস অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন, আর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে রেডিউসিং ভিট্রিয়াস আর রেডিউসিং অ্যাকুয়াস ভলিউম কিছু কমায়, আর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে অ্যাকুয়াসের আউটফ্লো বাড়ায় দেয়। তাহলে এই তিনটা মেকানিজমের মাধ্যমে আমরা কী করতে পারি? গ্লুকোমার ট্রিটমেন্ট করতে পারি। তাহলে অ্যাকুয়াসিমের প্রোডাকশন কমায় কোনগুলা? নাম্বার ওয়ান হচ্ছে বিটা ব্লকার্স অ্যান্ড নাম্বার টু হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। তো এই দুটো কী করে? অ্যাকুয়াসিমের প্রোডাকশন কমায়। বিটা ব্লকার মধ্যে কী আছে? টিমোলাল আর হচ্ছে বেটাক্সোলল 0.5%। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর মধ্যে কী আছে? অ্যাসিটাজোলামাইড অ্যান্ড ডরজোলামাইড। তো এগুলোর মেকানিজম অফ অ্যাকশনটা আমরা দেখে নেই। সো বিটা ব্লকার কীভাবে কাজ করে? বিটা ব্লকার কী করে? ইট এক্সার্ট ডাইরেক্ট অ্যাকশন অন সিক্রেটরি এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি। তো সিলিয়ারি বডি সিক্রেটরি এপিথেলিয়ামের উপর ডাইরেক্ট অ্যাকশন দেখায়। অ্যাজ এ রেজাল্ট ইট ব্লকস দ্য বিটা রিসিপ্টর অ্যান্ড ইট reduces the secretion of the aqueous humors and reduces the intraocular pressures. And how the carbonic anhydrase inhibitor works? So carbonic anhydrase কি করে? It inhibits the carbonic anhydrase enzymes, so less aqueous secretions, so less IOP, intraocular pressures. Number 3, reducing vitreous volume. Vitreous volume কমানোর জন্য দুইটা জিনিস ইউজ করে, একটা হচ্ছে ম্যানিটল দেওয়া হয় 20% অথবা ওরাল গ্লিসারল বা গ্লিসারিন, এটা ইউজ করা হয়। সো এরা কীভাবে কাজ করে? এরা হচ্ছে ইনক্রিজ দ্য অসমোলারিটি, এরা হচ্ছে অসমোলারিটিটা বাড়ায়। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ অ্যান অসমোটিক গ্রেডিয়েন্ট হয় বিটুইন দ্য ব্লাড অ্যান্ড ভিট্রিয়াস। সো অসমোটিক গ্রেডিয়েন্টের ফলে কী হয়? ওয়াটার যেগুলো আছে ভিট্রিয়াস থেকে ডিফিউজ হয়ে ব্লাডে চলে আসে। সো ব্লাড অসমোলারিটি যেহেতু বেশি, তাহলে ওয়াটার থেকে ডিফিউজগুলো হয়ে ব্লাডে চলে আসে। এর ফলে ইট রিডিউসেস দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার। এরপরে কিছু ড্রাগ আছে যেটা হচ্ছে অ্যাকুয়াস আউটফ্লো বাড়ায়। এর মধ্যে দুইটি ধরনের আছে, একটা হচ্ছে মায়োটিক্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তো মায়োটিক্সের একটা উদাহরণ হচ্ছে পাইলোকার্পিন। সো পাইলোকার্পিন কীভাবে কাজ করে এটা আমরা একটু দেখে নিই। পাইলোকার্পিনের দুইটাভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে এরা হচ্ছে যে লংগিচুডিনাল মাসেল অফ দ্য সিলিয়ারি বডি, মানে সিলিয়ারি যে মাসেল সেটা কী করে? কন্ট্রাকশন করে। এটা কন্ট্রাকশন হলে কী হবে? ইট স্প্রেডিং দ্য ট্যাবিকুলার মেশওয়ার্ক। তাহলে কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসেল অ্যাজ এ রেজাল্ট দ্য স্প্রেডিং অফ দ্য ট্যাবিকুলার মেশওয়ার্ক। তো ট্যাবিকুলার মেশওয়ার্ক যখন স্প্রেডিং হবে তাহলে ইনক্রিজ অ্যাকুয়াস ড্রেনেজ, এর ফলে ইন্ট্রাঅকুলার প্রেশার কমবে। এরা আরেকটাভাবে কাজ করে। পাইলোকার্পিন কী করে? কনস্ট্রিক্ট দ্য পিপিল। যখন পিপিলের কনস্ট্রিকশন হয় তখন পুলিং অফ দ্য আইরিশ ফ্রম দ্য ট্যাবিকুলে, তাহলে ট্যাবিকুলার থেকে আইরিশটা একটু দূরে চলে যায় কনস্ট্রিকশন হওয়ার জন্য। এর ফলে কী হয়? রিডিউসেস দ্য ক্রাউডিং অফ দ্য আইরিশ অ্যাট দ্য অ্যাঙ্গেলে, তাহলে রিডিউসেস দ্য ক্রাউডিং অফ দ্য আইরিশ হয়। এর ফলে ওপেনিং অফ দ্য অ্যাঙ্গেল যখন ওপেন হয় তখন কী হবে? ইনক্রিজ ড্রেনেজ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার। আর আরেকটা আছে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের মধ্যে দুইটা মনে রাখলে হচ্ছে, একটা হচ্ছে ল্যাটানোপ্রোস্ট, একটা হচ্ছে বিমাপ্রোস্ট। সো এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। আর এখানে কিছু ড্রাগ আছে যেগুলো আমরা সিস্টেমিক ইউজ করি, কিছু আছে টপিক্যাল ইউজ করি। নর্মালি
রিডিউসেস নর্মাল যে বিটা ব্লকার আছে সেই বিটা ব্লকার অ্যান্ড মায়োটিক্স অ্যান্ড পিজি অ্যানালগ এরা হচ্ছে কি টপিক্যাল ইউজ করা হয়, অর্থাৎ আই ড্রপ হিসেবে দেওয়া হয়। আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এছাড়াও ম্যানিটল অ্যান্ড ওরাল গ্লিসারিন এগুলো কী করা হয়, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক ইউজ করা হয়। সো এই ছিল প্রাইমারি ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য গ্লুকোমা। থ্যাংক ইউ অল।